হরি বল 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 হরি এখন আমরা সবাই সমবেত হবে এই গ্রাম্য দেবীর যে পূজা অনুষ্ঠান যাতে সুষ্ঠু সমাপন হয় এবং প্রতিটি গ্রামবাসীর যে সর্বাঙ্গীন মঙ্গল হয়, তারা যেন গ্রহ বৈগুণ্য মুক্ত হয়ে প্রিয় পরমের শ্রীচরণ বন্দনায় জন্ম জন্মান্তর ধরে প্রয়াসী হয়। আমরা সেই প্রার্থনা জানিয়ে 5 মিনিট সবাই নীরবতা পালন করবেন, কেউ কথা বলবেন না। আমরা 5 মিনিট নাম জপ করব। নামের সময় হলো
परम दयाल श्री ठाकुर अनुकूल चंद्रेर श्रीहस्त लिखित ग्रंथ सत्यानुसरण থেকে পাঠ। অন্ধ হওয়া দুর্ভাগ্য বটে, কিন্তু যষ্টিচ্যুত হওয়া আরো দুর্ভাগ্য। কারণ যষ্টি অনেকটা চক্ষুর কাজ করে। স্কুলে গেলেই তাকে ছাত্র বলে না, আর মন্ত্র নিলেই তাকে শিষ্য বলে না। হৃদয়টি শিক্ষক বা গুরুর আদেশ পালনের জন্য সর্বদা উন্মুক্ত রাখতে হয়। অন্তরে স্থির বিশ্বাস চাই, তিনি যাই বলে দেবেন তাই করতে হবে, বিনা আপত্তিতে, বিনা ওজরে, বরং পরম আনন্দে। যে ছাত্র বা শিষ্য প্রাণপণে আনন্দের সহিত গুরুর আদেশ পালন করেছে, সে কখনোই বিফল হয়নি। শিষ্যের কর্তব্য প্রাণপণে গুরুর আদেশ কার্যে পরিণত করা, গুরুকে লক্ষ্য করে চলা। যখনই দেখবে গুরুর আদেশে শিষ্যের আনন্দ হয়েছে, মুখ প্রফুল্ল হয়ে উঠেছে, তখনই বুঝবে যে তার হৃদয়ে শক্তি এসেছে। परम दयाल श्री ठाकुर अनुकूल चंद्रेर पथेर कड़ी ग्रंथ থেকে পাঠ। যিনি তোমাকে প্রতিপালন করিতেছেন, যিনি তোমার উপকারী, তাকে তুষ্ট পুষ্ট সম্বর্ধনশীল করাই যদি তোমার সহজ স্বার্থ হয়ে থাকে, তুমি অনতি বিলম্বেই সম্বর্ধনার প্রতিষ্ঠা লাভ করিবে, তাহাতে আর সংশয় কোথায়। বাণী সংখ্যা 110। परम दयाल श्री ठाकुर अनुकूल चंद्रेर नारीर नीति ग्रंथ থেকে পাঠ। জীবনের ধর্ম ও সহধর্মিণীত্ব অবস্থা, স্টেট অফ এক্সিস্টেন্স, বস্তু অবজেক্ট, আসক্তি অ্যাটাচমেন্ট, সাড়া স্টিমুলাস এন্ড রেসপন্স ও বোধ সেন্সেশন, ইহা হইতেই জানার উৎপত্তি। আর এই বোধ ও জানা হইতেই মানুষ ঠিক করিয়া লয় কোনটি তাহার জীবন যাপনের অনুকূল, কোনটি বা তার জীবনের পক্ষে প্রতিকূল। যাহা অনুকূল মনে করে তাহাই তাহার আনন্দের হইয়া ওঠে, প্রতিকূল যাহা তাহাই তাহার দুঃখের। এই অনুকূলে অনুরক্তি তাহাকে বিষয় হইতে বিষয়ান্তরে আকৃষ্ট করিয়া উদ্বিগ্ন ও অশান্ত করিয়া তোলে। তাহাই প্রতিকূল হইয়া দাঁড়ায়, যেন তাহার পারিপার্শ্বিক তাহাকে নিঃশেষ করিয়া ফেলিবে। আবার মানুষের অস্তিত্ব বা অবস্থার চেতনা তাহার পারিপার্শ্বিকের সংঘাতেই ঘটিয়া থাকে। তাহার পারিপার্শ্বিক তাহাকে ছিন্ন ভিন্ন করিয়া হজম করিতে চায়, কিন্তু আপ্রাণ চেষ্টায় তাহার অবস্থা বা থাকাকে রক্ষা করিতে ব্যতিব্যস্ত। এমনতর ব্যাপারে বাঁচা ও বৃদ্ধি পাওয়াকে বাঁচাইতে হইলেই পারিপার্শ্বিকের কোনো একটাকে, যাহা নাকি জীবন ও বৃদ্ধির অনুকূল, যাহাতে জীবন ও বৃদ্ধি সমৃদ্ধ হয়,
তাহাতে অনুরক্ত হইতে হইবে। আর এইটি মানুষের ইষ্ট গুরু বা আদর্শ। তাই যে জীবন আদর্শে অনুপ্রাণিত নয়, কর্ম যাহার বিচ্ছুরিত উদ্দাম হইয়া তাহার ইষ্ট বা আদর্শকে প্রতিষ্ঠা করার উদ্বেগ বহন করে না, সে জীবন যে কালের স্রোতে ভাসিতে ভাসিতে মরণ সীমাকে স্পর্শ করিবে, তাহার আর সন্দেহ কি? তাই তোমার স্বামী যদি কোনো ইষ্ট বা আদর্শে তাহাকে ন্যস্ত নাই করিয়া থাকেন, তাহাকে বুঝাইয়া প্রয়োজনের প্রয়োজন দেখাইয়া অবিলম্বে আদর্শবান করিয়া তোলো। সহধর্মিণী হও, অনুসরণ করো, চলো, দেখিবে জীবন যশ ও বৃদ্ধি হইতে বঞ্চিত হইবে না। তৃপ্তি, স্বস্তি ও শান্তি তোমাদের জয়গানে জাতীয় জগৎকে মুখর করিয়া তুলিবে। বাণী সংখ্যা 179। আমাদের কিছু কথা, কিছু গান, কীর্তন এসবের মধ্যে দিয়েই সৎসঙ্গ 2 ঘন্টার মধ্যে শেষ হয়। এখন আমাদের কিছু গান হবে। প্রথমে দীপ্তি প্রধান মা সঙ্গীত পরিবেশন করছেন। সবাইকে জয় গুরু। আমার প্রিয় ক্রমের একটা গান পরিবেশন করার চেষ্টা করছি।
কর্ডলেস আছে কর্ডলেস
আমরা এখন একটু ইষ্ট প্রসঙ্গ হবে। আজকে এখানে উপস্থিত রয়েছে আমাদের সৎসঙ্গের সহপ্রতিনিধি শ্রীযুত পরিতোষ বেরা মহাশয়। তিনি গঙ্গাসাগর সৎসঙ্গ কেন্দ্রের পরিচালনার দায়িত্বে আছেন। নিয়ত এই রুদ্রনগরের সমস্ত জায়গায় স্টেশন প্রতিষ্ঠা করে বেড়ান। তো তিনি এখন আপনাদের সামনে ইষ্ট প্রসঙ্গ করছেন। হ্যালো 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 হ্যাঁ বলো হ্যালো। পরম প্রিয়ময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে শতকোটি প্রণাম জানাই। পরমাত্মা জগৎজননী শ্রী শ্রী পরমা চরণে শতকোটি প্রণাম জানাই। পরম পূজ্যবাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে প্রণাম জানাই। সৎসঙ্গের আশীষ দেবের চরণে। এই রুদ্রনগর জিপির এটা খণ্ডে, এটা উত্তর পশ্চিম পূর্ব নয়, এই দিকে এবং কাছাকাছি এখানে হরিণবাড়িও রয়েছে। এই জায়গায় রুদ্রনগরে অন্যান্য দেবদেবীর পুজো অর্চনা চলছে। এখানেও শীতলা মায়ের সহ অন্যান্য দেবদেবীর পুজো অনুষ্ঠান অনুষ্ঠিত করার জন্য পূর্বেই সর্বদেবময় গুরু পুরুষোত্তমের এখানে সৎসঙ্গের আয়োজন হয়েছে। এখানে প্রমঞ্জন বাবু আমাদের ত্রিদেবতাকে বলেছিলেন যে সৎসঙ্গ করবে। আজকে তো সারা পৃথিবীর সমস্ত মানুষ সবাই বাঁচবে বাড়বে বলে আরাধনায় ব্রতী হয়েছে। আর এখানে অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামীকাল। এমন কিছু এখানে আকর্ষণীয় ব্যাপার নেই যে পাড়া প্রতিবেশী এখানে ছুটে আসবে। তো যাই হোক, এখানে যে উদ্যোক্তারা এটা করেছেন, আমি এদের সর্বাঙ্গীন এই সদিচ্ছার সর্বকালীন সারা বিশ্বের যে অবস্থা, তাতে এই পরিস্থিতিতে এইরকম সমস্ত আয়োজন করা খুব দুরূহ ব্যাপার, মাথায় নেওয়া কঠিন। উদ্যোক্তারা বিভিন্ন ধর্মের কথা বলতে গিয়ে শুধু সেটা নয়, বিভিন্ন চিন্তা ভাবনাকে পোষণ করে। একটা অনুষ্ঠানে আগে পরিসংখ্যান করে কত সংখ্যক মাইক এখানে আসবে এবং পুজোর চাইতে বাহ্যিক ব্যবস্থাটা কত দিক থাকবে, দৈহিক শারীরিক মানসিক দেহ মন আত্মার উন্নয়নের চাইতে এইগুলোকে কতটা পোষণ করা যাবে, সেখানে একটা আলোচনা সভা হয়। সেই আলোচনা করতে করতে আমার 80 বছর বয়স হয়েছে। অনেক জায়গায় কানমুড়াও খেয়েছি, অনেক জায়গায় দেখেছি। এখন যে সমাজের যে গতি, তার সঙ্গে তাল মিলিয়ে চলা বড় কঠিন, কঠোর অবস্থা। সেই অবস্থায় পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর 137 বছর
পদার্পণ করেছেন, 81 বছর লীলা করেছেন এবং মানব কল্যাণের জন্য সারা বিশ্বের সমস্ত মানুষগুলিকে বাঁচাবার জন্য পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর পাবনা থেকে চলে এসেছিলেন আমাদের পূর্ণভূমি দেওঘর, যেটা এখন ঝাড়খণ্ড, আগে বিহার ছিল। আজকে সেখানে আমাদের এই দোল উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। তৎস আমাদের যে কেন্দ্র মন্দির রয়েছে প্রায় 2000-2500 মতো, সেখানেও অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এখানে একটু বলা হয়েছিল, আমার ইতর বলেছিল যে এই দোল উৎসব 500 বছর আগে শ্রীকৃষ্ণ স্বয়ং বৃন্দাবনে গমন করেছিলেন। সেখানে দেখছিলেন যে বিদ্বেষী হরিবিদ্বেষ ছিল হিরণ্যকশিপু, তার মেয়ে ছিল হেলিনা। সে হেলিনা থেকে হুলিও হলো। তিনি সেখান থেকে এখানে চলে এলেন যে বাংলায় এটাকে প্রভাব বিস্তার করতে হবে, তাই নবদ্বীপে চলে এসলেন মহাপ্রভু। আজকেও 539তম বৎসরের উৎসবাদী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে নদিয়ার নবদ্বীপে। আর শান্তিনিকেতনে হোলি উৎসব হচ্ছে, পঞ্চমী উৎসব, দোল উৎসব এবং শরতের এই প্রাককালে সব মিলিয়ে এই উৎসবে সবাই আপনারা মেতেছি। মূলত লক্ষ্য কি না, তিনি করেছিলেন আমরা তার সঙ্গে মিলিত হয়ে আমরা সবাই যেন ভালো থাকতে পারি। আমাদের পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছা কি, যে সারা পৃথিবীর মানুষকে বাঁচাবার জন্য তিনি যে নীতিবিধিগুলো নিয়ে এসছে সেগুলোকে আমাদের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সৎসঙ্গের আয়োজন। সেটাকে আমাদের ব্যক্তিগতভাবে আমরা যেটা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমরা এই সৎসঙ্গগুলোর মধ্য দিয়ে তুলে ধরার চেষ্টা আমরা করছি, তেমনি এখন যে বিভিন্ন রকম প্রযুক্তিবিদ্যায় দেশ এগিয়েছে সেখানেও আপনারা ওই সমস্ত দেখতে পাচ্ছেন যে কি চলছে এবং সৎসঙ্গ মানুষকে কি দিতে চাইছে। এখানে আজকে প্রশ্ন হয়ে যেতে পারে যে আপনারা সৎসঙ্গ করতে এলেন, আমাদের এখানে আমাদের কি কল্যাণ হলো? আমরা এই সৎসঙ্গ করে এখান তো দেবদেবীর পুজো অর্চনা হবে, এখানে ঠাকুরের উৎসব, ঠাকুরের এখানে প্রতিকৃতি দিয়ে আলোচনা করে আমাদের কল্যাণ কি হবে? আমরা যারা তো দূরে আছি, বাতাসে ভেসে যাচ্ছে মাইকের কথা, আমরা কাছে তো এলাম না। এগুলো যে লোক কল্যাণের জন্য যে ব্যবস্থাগুলো আছে সেগুলোকে আমাদের মাথায় নিয়ে আমাদের যেরকম করে এইগুলোকে ভেন্টিলেটেড করা হচ্ছে, তেমনি করে আমাদের লেফট অ্যান্ড রাইট করে আমাদের বাড়ি বাড়ি গিয়েও ঠাকুরের যে আদর্শ, তার যে চিন্তাভাবনা, তার মধ্যে দিয়ে যে মানুষ বাঁচবে বাড়বে, মূলত কথা হচ্ছে বেঁচে থাকা এবং বাড়া। আজকে দেখতে পাচ্ছেন অবস্থাটা কঠিন পরিস্থিতি। সেই জায়গায় আমাদের সৎসঙ্গ কি দিতে চাইছে না, সৎসঙ্গ দিতে চাইছে যে একটা ম্যান মেকিং ফার্ম, যেখানে মানুষগুলো সব কিছু করবে আর যা কিছু এখানে হচ্ছে মানুষের দ্বারা হবে। যেন ঠাকুর প্রথমে বানিয়ে একটা দিয়েছিলেন, মানুষ আপন টাকা পর যতবারই মানুষ দেওয়া, যেন মানুষের মাথাটাও হচ্ছে গিয়ে উঁচুতে। মানুষ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। আজকে সেগুলো চলছে যা আপনারা দেখছেন, আমার বলার কিছু এখানে অবকাশ রাখে না। ঠাকুর যে নীতিবিধির কথা বলেছেন, যে আগে আমাদের শাস্ত্রের কথা ছিল, সে পৌরাণিক কথা, বেদে উপনিষদে, রামায়ণ মহাভারত পুরাণ বাইবেলে চণ্ডীতে চণ্ডী পাঠ হবে, সেখানেও সে উপাখ্যানে সব বলা হয়েছে যে মানুষগুলিকে বাঁচাতে গেলে একটা নীতি আদর্শের সঙ্গে যুক্ত হতে হবে। কখন না, যখন যুগে যুগে তিনি আসেন, তখন সত্যচেতা তারপর কলিযুগে যখন তিনি এসছেন, আমাদের এই যুগটাকে এইভাবে ভাগ করে নিতে হবে আর সেইভাবে আমাদের চলতে হবে। সেই জন্য এখানে যজ্ঞ হবে, এটি ঋষি শাসিত ভারতবর্ষ, ঋষি যজ্ঞ হবে, দেব যজ্ঞ হবে, পিতৃযজ্ঞ হবে, ভূযজ্ঞ হবে, নিযজ্ঞ। এইখানে যে যজ্ঞ হবে দেবযজ্ঞ হবে। দেবতা পূজা করলে কিছু হয়ে যাবে না, কারণ আজ করলাম কাল বাদে পরশুদিন আমরা আবার এগুলো সব থেকে দূরে যাবে। কিন্তু ঈশ্বর পুরুষোত্তম যখন মহানাম নিয়ে আসে 365 দিন থেকে পালন করার জন্য এবং
একটা মানুষের জীবনের শেষ দিন পর্যন্ত সে একটা আশ্রয় গ্রহণ করে যেন চলতে পারে, তার বিধান তিনি দিয়ে যাচ্ছেন হাজার হাজার বাণীর মধ্যে দিয়ে। এটি মা এখানে হলো একটা লাঠি ঠুকিয়ে একটা ধরতি দরকার, বের হতে হবে। কি নিয়ে পেরোবে? পুল পেরোতে গেলে একটা ধরতি লাগে, গাড়িতে গেলে ধরতি লাগে, জীবনটা যে পের হবে কি নিয়ে যাবে? ধরতি একটা লাগবে। সেই ধরতি হচ্ছে ঈশ্বর পুরুষোত্তমের যে মহাবাণী, তার যে নির্দেশ, তার যে আদেশ, সেইটাকে আমাদের পালন করতে হবে। আমাদের ঠাকুরের কথা বলা আছে, 12 বছর যখন হয়েছে তুমি তাকে নাম দাও, নাম মানে তাকে দীক্ষা দাও। দীক্ষা মানে দিক ধাতু, দীক্ষা মানে মূল্য দেওয়া, দীক্ষা মানে সংস্কার, দীক্ষা মানে জানা, জ্ঞান উপার্জন করা, যাকে নিয়ে আমি চলতে পারবো, আপদ বিপদের সঙ্গে আমি তাকে অবলম্বন করতে পারবো। আমি এখন এখানে কথা বলছি, আমার পিছন দেখবার যোগ্যতা নেই, এই রাস্তায় কত মানুষ যাচ্ছে দেখার উপর, এখান থেকে কতগুলো গাড়ি যাচ্ছে, হেলমেট পরা কেন? হেলমেটটা দিয়েছে কেন? রক্ষা কবচ। ঠাকুর বলছেন যে রক্ষা কবচটা যদি ঠিক থাকে তাহলে আমি তাকে রক্ষা করতে পারি, বাঁচাতে পারি। বেঁচে থাকলে তো সবকিছু করা যাবে। আপনারা এইসব উদ্যোক্তারা যারা ব্যবস্থা করছেন, খুব ভালো চিন্তা, কিন্তু কাজে লাগাতে হবে। পাঁজিতে 30 জল লেখা আছে, পাঁজি চিপড়ালে জল পাওয়া যাবে না, তাকে ইউটিলাইজ করতে হবে। রোগ হয়েছে, প্রেসক্রিপশনটা বুকে রেখে দিলে হবে না, প্রেসক্রিপশন ব্যবহার করতে হবে। ডাক্তার প্রেসক্রিপশন দিয়েছে, তাকে ওষুধ ব্যবহার করতে হবে। আমরা যদি তার কথাগুলো ঠিক মতো না মেনে চলি, এখন তো না মানার ভাব হয়ে গেছে, কেউ ওকে মানে না। এখন যে পরিস্থিতি চলছে, একটা থমথপে ভাব, কিন্তু আমাদের সেখানে চুপ করে থাকার প্রশ্ন নাই। আমাদের এই ইডিওলজিটাকে, এই আদর্শটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের সৎসঙ্গ যে চিন্তা ভাবনাটা করছে, সেই চিন্তা ভাবনাকে লেফট অ্যান্ড রাইট করে আমাদের দাঁড়ে দাঁড়িয়ে পৌঁছে দিতে হবে। ঠাকুরের দাঁড়ে দাঁড়িয়ে করবে, একা তবু দুয়ার করবে না, তাই বলে থামলে বসে চলবে না, আমাদের দুর্বার গতিতে এগোতে হবে। আজকে আমাদের সাগরে রয়েছে কেন্দ্র মন্দিরগুলো রয়েছে, এখানে পুরুষোত্তম কেন্দ্র আছে, ফুলবাড়ি কেন্দ্র আছে, গঙ্গা। কদিন আগে তো এখানে রিলেল করে আমরা প্রশাসন করলাম, মানুষগুলোকে কাছে তাদের বার্তা পৌঁছালাম, আমাদের মহাপ্রসাদের ব্যবস্থা হলো, ঠাকুরের কথা বললো, গান কীর্তন, আলোচনা, অঙ্কন, বিভিন্ন রকম কুইজ, এগুলো করা হচ্ছে কেন? কেবল আমরা ভালো থাকবো বলে। আজকে যে এখানে ব্যবস্থা হয়েছে, আজকে আপনারা যারা করছেন, কালকে আবার আসন পাতবেন, ফুলের মালা দেবেন, অন্যান্য দ্রব্য সামগ্রী দেবেন, মানে খাওয়ারের ব্যবস্থা করবেন, সবকিছু তাঁরই উদ্দেশ্যে। আর এই সৎসঙ্গ যা কিছু হচ্ছে সবই তাঁরই উদ্দেশ্যে, সবই তিনি সেই পূর্বতনকে অবলম্বন করে পরবর্তী তিনি এসছেন আমাদেরকে রক্ষা করার জন্য। আমাদের একটু চিন্তা করে দেখতে হবে। ঠাকুর বলছেন যে ভাবতে বসে চলবে কি, যে ভাববার তুমি কে, যার ভাবো তুমি থাকে। বিধি নিয়ম পালবি যখন যতটুকু কেটে সেটা শব্দের ফল পাবি ঠিক ততটুকু। শ্রীকৃষ্ণ এত ভুল কথা বলে যায়নি। হাজার হাজার বছর ধরে যে মানুষ বেঁচে থাকবে, আর কম দয়াল শ্রী ঠাকুর অন্তত 10,000 বছরের জন্য এমন সমস্ত ব্যবস্থা আমাদের রেখে গেছেন, শুধু মানুষগুলোর জন্য নয়, কৃষি, শিল্প, শিক্ষা, সাহিত্য, সমাজ, সেখানে শুধু জীবজগৎ, প্রাণজগৎ, উদ্ভিদ জগৎ না, সমস্ত বিশ্বকে রক্ষা করার জন্য একটা বিশ্ব বিজ্ঞান কেন্দ্র তিনি গড়েছিলেন, যা করে মানুষগুলো রক্ষা পাবে। একটা কৃষিকে উন্নত করা। বেকার বলছে, ছেলে তুমি আলু বাগান করো, আলুটা লাগালে কেমন করে লাগালে সেইটাকে তুমি প্রোডাকশনটা পাবে। তুমি একটা কুটির শিল্প করো, তুমি একটা শ্রম শিল্প করো, কত দেশে চাকরি আছে, চাকরি দিতে পারবে। আর চাকরি নেই বলে সব একাকার হয়েছে। কার বাড়ি বউ কার ঘরে যাচ্ছে, কার মেয়ে কার বাড়ি যাচ্ছে, কোনো জন্মের ঠিক নেই, কোনো কিছু আজকে অবস্থান আমরা আনতে পারছি না। আগে যে সমস্ত কথায় বিয়ে থা হতো, এখন সমস্ত চুরমার হয়ে গেছে। আগে তো দীক্ষা, তারপর শিক্ষা, তারপর বিবাহ করবে। বিবাহর মধ্য দিয়ে তো বিধ ভাবে চলার ভিতর দিয়ে তো একটা সুসন্তান আসলে তবে তো রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো মানুষগুলোকে পাওয়া যাবে। সে মা কোথায়? আর সে মা নাই, সে মা খুঁজে পাওয়া যাবে না। কারণ কোন কথায় বিধানের মধ্যে আছে। ঠাকুর লেফট হ্যান্ড রাইট করে সেইখানে বলেছে যে ওই ফুটো কলসিতে জল ঢালতে হবে, আমাদের আবার নতুন করে একে তৈরি করতে হবে, সেজন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। আর আমাদের বাপ মাকে ছেলে মারা কথা শুনছে না, স্ত্রীরা তো স্বামীকে মানছে না। স্বামী সেবা নাই যে স্ত্রী অন্য যারা আপন জন অনুরাগ তার ছন্দ ছাড়া দাঁড়িয়ে। এখন সমস্ত মেচাকার হয়ে গেছে। হাট বাজারে যাবেন, পুরুষরা এখন কিছু করতে পারছে না, লুকিয়ে যেতে হচ্ছে। চেতাবাণীতে লেখা আছে মেয়েদের ভয়ে পুরুষরা গাছের উপরে বাস করবে।
সেদিন সামনে সামনে অতীব নিকট জগদুরাত্রি নরমুণ্ড রক্তের ফিনকি সকালবেলা রেডিও খুলে দেখতে পাবেন খুন হয়েছে, সে ঘরের ভিতরে চলে তাকে মেরে দিয়েছে, সে তাকে নিয়ে পালিয়ে গেছে, সে তার বাড়ি ডাকাতি করেছে, চারিদিকে একটা বিশৃঙ্খলার অবস্থায় কঙ্কাল শিশু ঠাকুরের সব অবস্থায় রাজতে দুঃখ তোমার কি করে, দুঃখ কারণ প্রতি করতে তাকে ইচ্ছে করলে তাড়িয়ে দেওয়া যেতে পারে। আমাদের দুর্ভাগ্যতে সৎসঙ্গের এই চলছে যে আমরা যাতে মানুষগুলো ঠিক করতে পারি। আপনারা সব ভালো থাকুন, পুজো করুন, দেবী অর্চনা করুন। এখন লাইভ পোস্টের মতো পুজো হয়ে গেছে, সারা আমার সাগরদ্বীপটাই দেখলে দেখা যাবে যে কয়েক কোটি টাকা এই কাজে ব্যয় হয়ে যাবে, না করে কোনো উপায় নেই, এমনি করে চলছে। তবুও আমাদের সৎসঙ্গ মাথা উঁচু করে দেশের সমস্ত মানুষকে, 6টা মহাদেশের মানুষকে বাঁচাবার জন্য ঠাকুর ভীষণভাবে যোজন যাজন ইষ্টভীতির ভিতর দিয়ে আমাদের সামান্যতম একটু থান কুন পাতা সেবনের কথা বলছে। এখন তো রোগ হয়েছে, এখানে সাগরদ্বীপে আর মাইকের আর অন্য কাজ কথা নাই, অমুক ডাক্তার অমুক ডাক্তার অমুক ডাক্তার অমুক ডাক্তার, কত রোগের শুধু রোগ। আর যত গাছ লাগাচ্ছেন সেও রোগে ভর্তি, মানুষ যেরকম রোগে ভর্তি এও তোমাকে তেমনি সেই জায়গায় তোমাকে নাম করতে হবে। উষানিসে নাম করুন, চারিদিকে ঘিরে রাখুন, ওইগুলো থেকে প্রোটেকশন হবে। জয় গুরু বন্ধু। এরা আছেন, আমাদের বক্তব্য রাখেন, আমাদের ডাক্তারবাবু আছেন, গান কীর্তন হবে। এখন একটি কীর্তন গান করে যাচ্ছেন, তিনি শ্রী শ্রী ঠাকুরের দয়ার কথা এই কীর্তনের পরে নিবেদন করবেন। শুভেচ্ছা ও দীর্ঘ প্রার্থনা আর সবাই চাইতে পারো তার পানে তো চাইতে পারো তার পানে তো চাইতে পারো Romantic as I say,
Sorry.
দিয়ে চাইলে তারে চাহিদা রবে না সব 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 দিয়ে চাইলে তারে চাহিদা রবে না দেরি করো না দেরি করো না দেরি করো না দেরি করো না সার্থক হতে এবার দেরি করো না সার্থক হতে এবার দেরি করো না 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 সার্থক হতে এবার দেরি করো না সার্থক হতে এবার দেরি করো না 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 সার্থক হতে এবার 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 এখন আমাদের ডাক্তার ও ডাক্তার প্রশান্ত মন্ডল মহাশয় শুরু করেছে। প্রণাম জানাবো শ্রী শ্রী মায়ের চরণে এবং শতকোটি প্রণাম জানাবো শ্রী শ্রী বর্তা এবং সংঘ আচার্যদের প্রণাম জানাবো। আমরা যে মন্দির এই গ্রামের শীতলা মায়ের চরণে প্রণাম জানাবো, কপিল মহাবলী ভগবানের চরণে, সামনে হরিমঞ্চ এবং সাক্ষাৎ যারা দেব দেবীগণ অর্থাৎ আমাদের ঋত্বিক মহাশয়গণ, দাদারা, মায়েরা এবং গ্রামবাসী বৃন্দ, আবার বৃন্দ বনিতা, ছোট বড় সবাই দূর দূরান্ত থেকে যারা শুনছেন প্রত্যেকের সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে আমি শ্রী শ্রী ঠাকুর সম্পর্কে আমার বাস্তব অভিজ্ঞতা এবং আমাদের এক আত্মীয় তাদের কিছু অভিজ্ঞতা কথা আপনাদের শোনাবো এবং যদি সম্ভব হয় আপনারা সেগুলো পালন করবে, দেখবেন আপনাদের জীবনের সুসময় এবং সুস্থ সুন্দর জীবন আপনারা অতিবাহিত করতে পারবেন। তো প্রথমেই আমি যখন তখন ডাক্তারি সবে পাস করেছি, সাগরে পোস্টিং পেয়েছি। তো আমার এক ভাইজিকে আপনারা জানেন নিমতৌড়ি তমলুক, আমার দেশ বাড়ি ময়না। নিমতৌড়িতে ওখানে আমার দাদার মেয়েকে বিয়ে দেওয়া হয়েছে, যাদের ফ্যামিলিতে তারাও আমাদের অনুকূল ঠাকুরের দীক্ষিত, শ্রী শ্রী ঠাকুরের দীক্ষিত এবং ওনার এখন বর্তমান বয়স 99 বছর। যিনি ঋত্বিক এবং এ পর্যন্ত কোনো ঔষধপত্র না খেয়ে, আমি মিথ্যা কথা বলছি না, শুধু ঠাকুরের রাতুল চরণে স্মরণ করে উনি এতদিন এই যে 99 বছর কিভাবে অতিবাহিত করছেন, ওনার দু একটা অভিজ্ঞতার কথা বলবো। উনি প্রতি বছর একাই 5 থেকে 10,000, এবছর সম্ভব হয় 10,000 ভক্তমন্ডলীর সেবা ব্যবস্থা করেন
অনুষ্ঠান করেন ন্যূনতম 5,000। তো যাই হোক, উনার মুখ নিশ্চিত একটি কথা ঠাকুরের, উনি আমাদের দেওঘরে একবার একটা বাৎসরিক উৎসব হচ্ছিল, তখন উনি উপস্থিত ছিলেন। এবার ঠাকুরের নাম গান চলছে, সন্ধ্যারতি চলছে। ঠিক সেই সময় হঠাৎ আমাদের শ্রী শ্রী ঠাকুর উনি যেন একটু চঞ্চল উত্তরা হয়ে গেলেন। কিছু সময় মৌন থাকলেন। মৌন থাকার পরেই উনি একজন পাশে পরিচালক আশ্রমবাসী ছিলেন, যাও তো একজন বৃদ্ধ মা বসে আছেন, কান্নাকাটি করছেন আমাকে দেখার জন্য, ওনাকে ডেকে আমার কাছে নিয়ে আস। সঙ্গে সঙ্গে সেই আশ্রমবাসী, প্রচুর লোকের ভিড়, লোকারণ্য, খুঁজে খুঁজে এত লোক দাঁড়িয়ে আছে, এত ভক্ত দাঁড়িয়ে আছে, খুঁজে পাচ্ছেন না। অনেক সময় পরে এসে বললেন যে প্রভু, আমি কোথায় কোনো মাকে খুঁজে পেলাম না, সব ভক্ত তো দাঁড়িয়ে আছে, সবাই তো আপনার সুনাম করছে, আপনার নাম গান করছেন। বলছে, ওরে চলে যাও ওই দিকে, ওই পশ্চিম কোণের ওই জায়গাটায় ভিড়ের মধ্যে উনি বসে আছেন, দেখবেন কান্নাকাটি করছে। সত্যি সত্যি সেখানে গিয়ে দেখেন এক মা বসে কান্নাকাটি করছে, ঠাকুরের দর্শন পাবেন বলে। তো সঙ্গে সঙ্গে ওনাকে নিয়ে এলেন এবং উনি কাঁদতে কাঁদতে, মা বলছেন, ঠাকুর আমার কথা শুনতে পেয়েছেন, এত লোকের মাঝে আমার কথা স্মরণ করেছেন। তো এসে হালহাল করে কাঁদলেন, ঠাকুরের কাছে প্রণাম করলেন। তখনই ঠাকুর বলছে, কেউ যদি মন প্রাণ শক্তি দিয়ে আমাকে আহ্বান করে, আমি ঠিক তার বিপদে পাশে আছি। তো এটা আমার বেই মশাই, মানে আমার ভাইজি শ্বশুর মশাই, উনি ওটা নিজের চোখে দেখে এসেছেন। তখন কিন্তু আমি ঠাকুরের দীক্ষা নিইনি। পরবর্তীকালে আমি সাগরে পোস্টিং হয়ে আসি। আসার পরে আমাদের ঋত্বিক মশাই, আমাদের হরিমঞ্চের ঋত্বিক মশাই, ভগবান প্রসাদ মিনা মশাই, ওনার বাড়ির হাউস রিজিস্ট্রার হিসাবে আমি কয়েকবার গিয়েছি। পাশে আমাদের কাজল দিদি ভাই আছেন, ওনারাও অনেকবার বলেছেন, কিন্তু আমি ব্যাপারটা গুরুত্ব দিইনি। তার কারণ আমি ডাক্তার লোক, আমাকে সবকিছু মেনে চলতে গেলে হয়তো পারবো না। এছাড়া আমি এখানে ফ্যামিলি নিয়ে থাকি না, একটার বাড়ি আমাকে যেতে হয়। এই করে দোদুল্যমান হতে হতে এক সময় আমাদের দেওঘর ধাম থেকে ঠাকুরের একজন শিষ্য তখন সান্যাল বাবু আসেন। তখন ভবানী বাবু, আমার ভাগনা বাবু বলেন, ডাক্তার বাবু, আপনাকে এবার কিন্তু দীক্ষা নিতে হবে, একজন খুব ঠাকুর বাড়ির দীক্ষিত ভালো মানুষ আসছেন। তো সেই দিন থেকে আমার পথ চলা। এবার আমি দীক্ষা নিলাম, নেওয়ার পর আমি কি উপলব্ধি করেছি তার দু একটা বাস্তব ঘটনা আপনাদের না বললে নয়। আমি গতকালকে কথাই বলি, তারপরে আগের কথাগুলো বলি। আমাকে উনি পরশুদিন বলছেন যে আমাদের একটা সৎসঙ্গ হবে অমুক জায়গাতে, আপনাকে একটু যেতে হবে। আমি দেখি হসপিটালের ডিউটি, তা বাদে রুগী ছেড়ে যদি যেতে পারি, যদি ঠাকুরের ইচ্ছা হয় চেষ্টা করব। তাছাড়া আমি তো ঠাকুরের সবকিছু জানা নেই, তো যতটুকু জানি চেষ্টা করব। ঠাকুরের বই সময় ধরে রাত্রিতে আমি একটু পড়ি, বা ইউটিউবে ঠাকুর সম্পর্কে যতটুকু ধ্যান ধারণা গ্রহণ করার চেষ্টা করি। তো যাই হোক, গতকালকে আমি এইটা ভাবতে ভাবতে, আমার কালীবাজারে চেম্বার আছে, সাগরেও সাথীদের ওখানে চেম্বার আছে, তো আমি যাচ্ছি, আমাদের হরিমঞ্চ সৎসঙ্গ আশ্রমটা পেরিয়ে যাচ্ছি। ভাবছি আগামী দিন তো যেতে বলেছেন, ঠাকুর কি বলবো, এইটা ভাবতে ভাবতে যাচ্ছি। তখনই আমার একটা ফোন বেজে উঠলো। ফোনটা গত বছর একজন গুরুমা, বাড়ি হচ্ছে আমাদের কমলপুরে, আমাদের ভবানী বাবুর কাছে দীক্ষানের বছর খানিক আগে।
হঠাৎ বারবার ফোন করছে। আমি ফোনটা তুললাম, বলছে ডাক্তারবাবু আপনি কোথায়? আপনার তো কালীবাজারের চেম্বার ছিল শুনছিলাম, আমি খুব বিপদে পড়েছি। কি হয়েছে বলুন? না আমি আগামী দিন আমাদের বাড়িতে ওই হরিমঞ্চ প্রতিষ্ঠা হয়েছিল, তার ফল বাজার করতে এসেছিলাম। আমার বাগবাজারে একটা স্কুলে প্রোগ্রাম ছিল, প্রোগ্রাম সেরে আমি ফল বাজার করতে এসেছিলাম। গাড়ি দেখেছিলাম, স্কুটি নিয়ে গিয়েছিলাম, স্কুটির চাবি খুঁজে পাচ্ছি না। আপনি আসুন, আপনি তো ওই গাড়ি ফাড়ি সম্পর্কে একটু জানেন, বা এখানে কে মিস্ত্রি ফিস্ত্রি আছে। তো আমি বললাম ঠাকুরকে স্মরণ করো, সব পেয়ে যাবে। আমি যাচ্ছি, আমি চলে এসেছি, বাগবাজার ক্রস করে চলে এসেছি, ওখানে গাড়ি চালাতে চালাতে যাচ্ছি। তো যেতে যেতে তারপরে ওখানে দেখছি কিছু লোক জড়ো হয়ে গেছে, গাড়িটা চাবি পাচ্ছে না। সঙ্গে সঙ্গে আশেপাশে দোকান টোকানে জিজ্ঞেস করছেন কেউ চাবিটা পেয়েছে কিনা। বলছে হ্যাঁ একটু দোকান টোকানে জিজ্ঞেস করছি, কেউ বলছে না। আমার কি মনে হলো, একটা হঠাৎ দোকানে তাকিয়ে দিলাম, দোকানদারের বাড়ি দিগম্বরীতে। আমি দাদা আমার মনে হচ্ছে আপনি চাবিটা পেয়েছেন। আমি যখন হচ্ছি দূর থেকে আপনি হাসছিলেন, কি কারণে হাসছিলেন জানি না, তো আমার মনে হচ্ছে আপনি পেয়েছেন। কিসের চাবি বলতো? আমি ওই যে একজন মা চাবি খুঁজে পাচ্ছে না স্কুটি, ও হো হ্যাঁ হ্যাঁ, উনি তো চাবি ছেড়ে দিয়ে চলে গিয়েছিলেন। চাবিটা ছেড়ে দিয়ে গিয়েছিলেন, ছেড়ে তার লাইটটা জ্বলছে, সেই অবস্থায় উনি বাজার করতে চলে গেছেন। এটা জানি না ওনার গাড়ি বলে আমি জানতাম না। তারপরে উনি দিলেন চাবিটা, দেওয়ার পর আমি কিন্তু দিয়ে চেম্বারে ঢুকতে গেছি। এই অবস্থায় ওই মা আবার ফোন করছে, আমার গাড়ি স্টার্ট নিচ্ছে, আমার গাড়ি স্টার্ট নিচ্ছে। আমি কি করবো? আপনার রানিং গাড়ি স্টার্ট নিচ্ছে না নতুন গাড়ি? আপনি ঠাকুর নাম স্মরণ করুন, তারপর হবে। দু একবার পরে পর হয়, আমি আপনার চেম্বার থেকে বেরিয়ে এলাম। অলরেডি দেখছি যে কিছু লোক বাজার বার ছিল গতকালকে, ওখানে বাজার বার, বৃহস্পতিবার বাজার বার কালীবাজারে, অনেক লোক গাড়িটা স্টার্ট দেওয়ার চেষ্টা করলো, কিছুতেই হচ্ছে। এবার আমি বললাম ঠাকুরের নাম স্মরণ করুন, আমাদের ঠাকুর যার কাছে দীক্ষা নিয়েছে। আমি জয়গুরু বলে একটা কিক মেরেছি, গাড়ি স্টার্ট। এটাই আমার একটা অভিজ্ঞতার কথা বললাম। আরো অভিজ্ঞতার কথা বলবো। বছর 5-7 আগে আমি দেশ বাড়ি গিয়েছিলাম, তখন আমি গাড়ি নিয়ে যাতায়াত করতাম। তো গাড়ি নিয়ে আমি আসছি সাগরের উদ্দেশ্যে। নিমতৌড়িতে আমাদের একজন পরিচিত লোকের সঙ্গে দেখা, যে আপনি তো ভূতের দিক হয়ে যাবেন, তাহলে আপনার গাড়িতে আমাকে একটু নিন না। সঙ্গে সঙ্গে আচ্ছা উঠুন, আমি তো খালি গাড়ি নিয়ে যাবো, উঠুন। তো গাড়িতে উঠেছি, এক রো, আপনারা যারা ওই লাইনে গেছেন, ডবল রো 6 লেন হয়ে গেছে এখন, মানে একদিকে 3টে গাড়ি, ওইদিকে 3টে গাড়ি এখন যাতায়াত করে। তো আমি সঙ্গে একটা রোতে আসছি এদিকে, ওদের দিকে। ঠিক সেই সময় অপোজিট থেকে, মানে ওই দিকে, মানে আমি সোজা এদিকে যাচ্ছি, ওই দিকের গাড়ি একটা লরি, মাঝে একটা বিরাট বিট দেওয়া আছে, ওনার ব্রেক ফেল হয়ে গেছে, ব্রেক ফেলে বিট ভেঙে আমার কাছে চলেছেন। আমি তৎক্ষণাৎ ঠাকুর 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 তিনটে বলেছি, কি হয়েছে জানি না। সঙ্গে সঙ্গে ক্রস করে, আমার সামনে অনেক গাড়ি, ওভারটেক করে ওই রাস্তাটা ক্রস করে ওদিকে চলে গেছে। ওদিকে কিন্তু লাইনের সারি, কিন্তু এত সুন্দর আমার স্টিয়ারিংটা ঘুরে গেল ওইদিকে, যে আমার কোনো বিপদ হলো না। সেই যাত্রায় আমাকে ঠাকুর বাঁচিয়ে দিয়েছেন। তাছাড়া আরো অভিজ্ঞতার কথা বলি। আমাদের দিদি ভাই কাজল কি জানেন, ভবানুবাবু জানেন, যখন ওনার বাবা বেঁচে ছিলেন, মাও অসুস্থ হন মাঝে মাঝে, তো আমাকে রাত্রি, এমনকি সাগরের সাধুরা আমাকে খুব ভালোবাসেন, নাগা সাধু ইত্যাদি, ওনারা স্মরণ করলে রাত্রি আমাকে যেতে হয়। বিশেষ করে বঙ্কিমবাবুর বাড়ি, আমি হাউস ফিজিশিয়ান, বিগত কয়েক মাস ওনার বাড়িতে 2জন স্ট্রোক প্যারালাইসিস রোগী আছে। আমাকে প্রায় রাত্রি 1:30-2 যেতে হয়। তো আমি কিন্তু ঠাকুরের নাম স্মরণ করে চলে যাই, আমার কোনোদিন কোনো বাধা হয় না। তো আমার যেখানটায় থাকি খাসমলে, ওখানে আমার বন্ধু বান্ধব অনেক, তুমি এত রাতে একা যাও কি করে, আসো কি করে, সাগর যাও, ওদিক থেকে আসো, এই বঙ্কিমবাবুর বাড়ি মানে পুরনো বাড়ি, এদিক ওদিক, আমি ঠাকুরের নাম করে স্মরণ করে বেরিয়ে চলে যাই, আমার কোনো বিপদ হয় না। তো যাই হোক, বলতে গেলে অনেক কথা, অনেক উদাহরণ আছে। তো আমি একটু শর্টে বলছি। তো আমি সৎসঙ্গ কেন করব? আচ্ছা, সৎসঙ্গ, সৎ মানে সুন্দর, সহজ সরল সঙ্গ, সঙ্গ মানে একত্রিত করেন। আজকে আমরা সবাই সমবেত হয়েছি, দেখুন
ছোট বড় মায়েরা, দাদারা, বাবা মা, গুরুজনরা, গ্রামবাসী যারা দূর দূরান্ত থেকে শুনছেন, এবার বলুন এই সময়টা আমরা যদি এই সঙ্গ না করতাম, আমরা কি করতাম? দোকান বাজার হাট যে যার নিত্য নৈমিত্তিক কর্মে থাকতাম। বিশেষ করে যারা দোকানে আড্ডা মারে, কি অসৎ আলোচনা, বড় চর্চা বড় নিন্দা, যেটা বিবেকানন্দ বলছে বড় চর্চা বড় নিন্দা, এটা সব থেকে মহাপাপ। ঠাকুরও তাই বলছেন যে যতটুকু সৎ পাবেন আমাদের এই যে নির্দিষ্ট সময়, ওই সময়ে সৎ আলোচনা এবং ঠাকুরের যারা দীক্ষা নিয়েছেন বা নেননি, দীক্ষার কথা হচ্ছে দিয়ে খা। কাকে দেবো? আমাদের পরম আরাধ্য দেবতাকে। ওনাকে আমরা সকালবেলা উঠে, এখন তো গ্রীষ্মকাল, শীতকালে হয়তো একটু কষ্ট হতে পারে, কিন্তু এখন গ্রীষ্মকাল, বাসি কাপড় জামা কাপড় ছেড়ে আমরা ধোয়া বস্ত্র পরে ঠাকুরকে প্রথম দিয়ে দেবো। যার যা অর্থ ঠাকুরের চরণে নিবেদন করব। দেখবেন সারাদিন আমাদের থাকা খাওয়া পড়া ওষুধ বেসুখ থেকে আরম্ভ করে সব দিক থেকে আমরা সুন্দর সুস্থ থাকব। এবং আপনারা যারা এখনো দীক্ষা নেননি, কেন বলবো দীক্ষা নিলে, আপনারা এই যে একটু সারাদিনে সন্ধ্যেবেলা যখন সারাদিন আমরা প্রত্যেকেই সকাল সন্ধ্যা কর্মব্যস্ত থাকলেও তার মধ্যে এই যে আজকে আমরা 2 ঘন্টা ধরে ঠাকুরের কথা আলোচনা করছি, কিভাবে দৈনন্দিন জীবনে কথা আমাদের ঋত্বিক মহাশয় বলে গেছেন একটু আগে, পরিতোষ বাবু উনি বলে গেছেন, আর ওনাকে বলতেন ওনাকে অনেক সময় দরকার। তো সবাইকে বলবো যে এইটুকু সময় আমরা যদি ঠাকুরের জন্য নিবেদন করি, তাহলে দেখবেন সারাদিন যতই কর্মব্যস্ত থাকি, অসুখ বেসুখ, শরীর আছে মানে অসুখ বেসুখ থাকবে, তার থেকে যতটা সম্ভব দূরে থাকা যায়। তো আপনারা জানেন বিশ্ব উষ্ণায়নের সঙ্গে সঙ্গে আমাদের সারা পৃথিবীতে যুদ্ধ ভাব, ধর্ম প্রায় নেই। বাংলাদেশেও প্রায় ধর্ম, আমাদের হিন্দু জাতির উপর একটা অত্যাচার চলছে। সেই জায়গা থেকে আমরা বলবো, আমরা সবাই ঠাকুরের রাতুল চরণে যেটুকু সময় পাবো সময় দিন, দীক্ষা নিন, সুন্দরভাবে সংসার প্রতিপালন করুন। এবং ঠাকুরের নাম গান নিয়ে থাকলে দেখবেন বিপদ আপদ আসলেও সেটা কোথা দিয়ে বেরিয়ে যাবেন। তার সাক্ষাৎ কিছুদিন আগে আমাদের কাজলদির এক ভাইপোর কথা বলি, ও গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল, সবাই জানে পরলোকে গ্রহণ করেছে, কিন্তু কাজলদি ওর মা বাবা এবং আমাদের ঋত্বিক মশাই তার মা বাবা, তো সবাই মন প্রাণ দিয়ে ঠাকুরকে ডেকেছিল, ঠাকুর সেই ডাকে সাড়া দিয়েছেন। তাই আপনারা আসুন, সবাই ঠাকুরের সকাল সন্ধ্যার নিয়ম মাফিক যতটুকু সময় পারেন ওইটুকু সময় ঠাকুরের কথা আলোচনা করুন, ঠাকুর সম্পর্কে চিন্তা ভাবনা করুন। দেখবেন কোথা দিয়ে বিপদ আপদের বৈতরণী তৈরিয়ে যাবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকবার শ্রী শ্রী পরমারাধ্য আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের যুগলে শতকোটি প্রণাম জানাই শ্রী শ্রী মায়ের চরণে। প্রণাম জানাবো শ্রী শ্রী বর্দা সংঘাচার্য, প্রণাম জানাবো ঋত্বিক দেবতাগণ এবং যারা আজকে গ্রামবাসী, এলাকাবাসী, পল্লীবাসী, সর্বস্তরের মানুষ, আবার বৃদ্ধ বনিতা, ছোট থেকে বড়, সমস্ত যে ভক্তপ্রবর ভক্ত মন্ডলী সবাই এসেছেন, সবাইকে আমাদের এই 3 সংঘ, আমাদের যে 3টি সংস্থার মন্দির রয়েছে, হরিমঞ্চ, চৌরঙ্গি এবং ফুলবাড়ি, সেই আমাদের এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আরেকবার যথাযোগ্য স্থানে সম্মান জানায়। এবং আজকে এই যে এই গ্রামের যে সাক্ষাৎ দেবী পূজা অর্চনা বোধহয় কয়েকদিনের মধ্যে শুরু হবে, তাই গ্রাম দেবতা সহ আপনারা যারা দেব দেবী রয়েছেন প্রত্যেকে চরণে আরেকবার শ্রদ্ধা ভক্তি প্রণাম জানায়। এবং সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, একে অপরকে বিপদে সাড়া দেবেন, পাশে থাকবেন।
পরচর্চা পরনিন্দা থেকে যতটা পারেন দিবেন। কখনো কাউকে সৎ যুক্তি করতে পারেন ভালো, না পারলেও অসৎ যুক্তি বা কুপ্ররোচনা দেবেন না। সবাই ভালো থাকবেন, সমাজ সুন্দর সমাজ গঠন করুন, যেটা আমাদের ঠাকুর চেয়েছিলেন। তাহলে প্রকৃত ঠাকুরকে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা হবে। সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে নমস্কার। এতক্ষণ ধরে তার যে অনুভূতি শ্রী শ্রী ঠাকুরকে ধরে খুব সহজ সরল প্রাঞ্জল ভাষা দিয়ে আমাদের সামনে তুলে ধরলেন। আমাদের 5:43 মিনিটে যে সমবেত বিনতি প্রার্থনা হয়েছিল, তখন থেকে আমরা প্রায় সৎসঙ্গের শেষ মুহূর্তে পৌঁছে গিয়েছি। এতক্ষণ পর্যন্ত যা যা অনুষ্ঠান হলো, গানে, কীর্তনে, কথায়, সবের মধ্যে দিয়ে আমরা এই দিন দুনিয়ার মালিক যিনি আকাশ বাতাস থেকে শুরু করে মনুষ্য জীব জন্তু সবাইকে সৃষ্টি করেছেন, তাকে পরিচালনা করছেন, তার যিনি মূর্ত বিগ্রহ, বর্তমানে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রূপে মাতা মনোময়ী দেবীর কোলে পিতা শ্রী চন্দ্র চক্রবর্তীর বাড়িতে 1295 সালের 30শে ভাদ্র শুক্রবার শুভ তাল নবমী তিথিতে এসেছিলেন। তিনি এইবার শুধু এসেছিলেন তা কিন্তু নয়, তিনি এইরকম করে এই সৃষ্টির আদিকাল থেকে তিনি বারবার নররূপ ধারণ করেছেন। এই সত্যটা আমাদের দাদারা মায়েরা গানে কীর্তনের কথায় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছে। পরিশেষে এই অনুষ্ঠানের শেষাংশে আমি আপনাদেরকে ওই কথাটির একটি সার কথা জানাতে আপনাদের সামনে দাঁড়ালাম। প্রথমেই আমার প্রিয় পরমারাধ্য শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম জানাই পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড় মায়ের রাঙা চরণে, প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার রাতুল চরণে। বর্তমান যিনি আমাদের এই সারা পৃথিবীর যে সৎসঙ্গ আন্দোলন, সেই আন্দোলনের যিনি কর্তা পরমারাধ্য আচার্যদেব, তার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। এখানে উপস্থিত আছেন আমার ঋত্বিক দেবতা ও শ্রদ্ধেয় দাদা ও মায়েরা, এবং এই গ্রামের যে পুজো আগামীকাল শুরু হবে তার যে সভাপতি সম্পাদক সদস্যরা আছেন, সর্বোপরি এই গ্রামের সমস্ত মানুষ যারা আসতে পারেননি, দূর থেকে শুনছেন। আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম দেখছিলাম মাইকটা বাঁধা হয়েছে একদম রুদ্রনগর বাজারে, জিলাপি মোড় বাজারের কাছাকাছি, সেখানেও কথা শোনা যাচ্ছিল। যারা শুনছেন তাদের প্রতি প্রত্যেকের যথাযোগ্য স্থানে আমি আমার প্রণাম জয় গুরু ভালোবাসা জানাই। একটা কথা শ্রী শ্রী ঠাকুর বলছেন, সৎ শ্রেষ্ঠ আশ্রয় যার, উন্নতি হয় অবাক তার। এই কথাটি 4টে অক্ষর দিয়ে সাজানো একটা কথা, আপনারা প্রত্যেকে ভেবে দেখুন তো। তিনি বলছেন সৎ এবং শ্রেষ্ঠ আশ্রয় যারা যারা গ্রহণ করছেন তাদের উন্নতি আটকে থাকবে না, তাদের উন্নতি হবেই। এই যে শ্রী শ্রী ঠাকুর বলছেন, আমি ঠাকুরের কথা ছেড়ে দিলাম। আমরা যারা যতটুকু আমাদের স্কুলে গেছি, পড়াশোনা করেছি, সেই বোধ থেকেই যদি আমি বিচার করতে চেষ্টা করি, তাহলে বর্তমান সমাজ ব্যবস্থায় যা যা চলছে সেখান থেকে কি এই কথাটা সত্য বলে মনে হয় না? আমি নিজেকেই যদি জিজ্ঞাসা করি, আমি জীবনে কখনো অসৎ কর্ম করব না। অসৎ কর্ম দেখলে সেখান থেকে নিজেকে সরিয়ে আনবো। আর যেখানে সত্য কথা হয়,
যেখানে ভালোবাসার কথা হয়, যেখানে প্রেমের পূজা হয়, সেই জায়গায় আমি যদি কিছু সময় অবস্থান করি, এরকম সৎসঙ্গের মতো, গান কীর্তন শোনার মতো, হরিনাম সংকীর্তন, এখন গ্রামে গ্রামে মহাপ্রভুকে নিয়ে মহোৎসব হয়, সেই সব অনুষ্ঠানের কীর্তনের মধ্যে যদি আমি থাকি, সেটাকে বলে শ্রেষ্ঠ আশ্রয়। তো ওইসব জায়গায় থাকলেই দেখবেন আপনার মনের মধ্যে অনেক কুপ্রবৃত্তি, অনেক কিছু আস্তে আস্তে সরে যাচ্ছে। কথাটা ঠিক কিনা ভুল? একবার নিজের জীবনে এটা ঠিক কিনা ভুল প্রমাণ করার জন্য আপাতত 2 মাস 4 মাস 6 মাস এইরকম অনুষ্ঠানগুলোতে আপনি যোগ দিয়ে দেখুন, দেখবেন আপনার জীবনের অনেক কিছুর পরিবর্তন ঘটবে। কেমন করে? একদিন একটি চোর বহুদিন ধরে চুরি করত। হঠাৎ একদিন তার ধরা পড়ার আশঙ্কা, চারদিক থেকে এমন করে ঘিরে ফেলেছে সবাই, সেদিন সে ধরা পড়তে বাধ্য। হঠাৎ করে কি করে সেখান থেকে বাঁচবে তার মনে হলো। সে একদিন রাস্তা দিয়ে যাচ্ছিল, একটি লোক গাছের তলায় বেশ গামছা কাপড় মুড়ি দিয়ে চোখ বন্ধ করে বসেছিল, তার অলক্ষ্যে পড়েছিল, চোখে পড়েছিল, সেইটি তার মনে হলো। সে হঠাৎ করে সেখান থেকে বাঁচার জন্য ওই রকম একটি জায়গায় বসে পড়ে নিজের গামছাটাকে মাথার উপর দিয়ে আর ঠোঁটটা ভিড় করে নড়তে থাকলো, ভিড় করছে। তো যারা চোরটাকে ধরার জন্য দৌড়ে দৌড়ে আসছিল, এদিক ওদিক টর্চ লাইট এদিক ওদিক জেলে আসছিল, কাউকে দেখতে পায় না। হঠাৎ দেখে একটি রাস্তার ধারে একটা লোক বসে ভিড় করছে। তখন বলছে, এই লোকটা তো চোর হতে পারে না, এটা এমনি সাধারণ ভব পাগলার মতো বসে কিছু ভিড় করছে বলে তাকে কিছু না বলে তারা চলে গেল। এরকম চলে যাওয়ার পরে সে যখন মনে মনে নিশ্চিত হলো যে আশেপাশে আর কেউ নাই, কোনো জনরোগ নাই, এবার আমার মুক্ত উঠে এবার সে পালাতে শুরু করলো। যেতে যেতে ভাবলো, সামান্য আমার কোমরে থাকা একটা গামছা দিয়ে আর এই শুধু অভিনয় করে ভিড় করে ঠোঁটটা নাড়াতে, চোখ বন্ধ করে থাকাতেই আমি এই জীবনে সত্য তাড়না থেকে আমি রেহাই পেয়ে গেলাম। যদি এরকম অভিনয় করে আমার জীবনে এরকম মহাবিপদ গুলো আমি উদ্ধার হতে পারি, যারা সত্যিকারের ভালোবেসে তার চরণ বন্দনা করে, তাহলে তারা তাদের জীবনের সমস্ত অংশটাই তো মধুময় হয়ে ওঠে তাদের। আমি তো ভুল করছি, ভুল পথে চলছি বলে খোঁজ করলে কোথায় গেলে তার জীবন সুন্দর হতে পারে। তার জীবনে অনেক দিন ধরে অনেক চৌদ্দবৃত্তি তারা আহরণ করেছেন, জীবনে সুখ পাননি। এই সামান্য 1-2 মিনিট অভিনয় করে যে সুখ, যে তৃপ্তি পেলেন, সেটি তার জীবনের সার হয়ে দাঁড়ালো। ঠাকুরের পথে চলে আসলো। ঠাকুরের কাছে যখন আসলো, ঠাকুর তখন তাকে আদর করে আশ্রমে স্থান দিলেন। তখন ঠাকুরের কাছে যারা থাকতো তারা বলল, ঠাকুর, এই চোরের সঙ্গে আমাদেরকেও বাস করতে হবে। ঠাকুরের চোখ মুখ কালো হয়ে উঠল। তার সঙ্গে যারা থাকে তারা ঠাকুর বলে বলে, কিন্তু ঠাকুরের নির্দেশ পালন যেটা তিনি রেখেছেন, আমি প্রশ্ন করব কেন? কিন্তু তারা তেমন করে ভালোবাসা তার ঠাকুরের প্রতি নাই। প্রশ্ন করলেন ঠাকুরকে যে, ঠাকুর, আমি চোরের সঙ্গে আমরা বাস করব? ঠাকুর ঘরে বাণী দিয়েছিলেন একটা, প্রশ্ন তোমার অস্ত যাও, যুক্তি যাও সরে, তোমার আদেশ পালন করব পালন, মরণ স্তব্ধ করে। ঠাকুর বাণী দিয়েছিলেন, সে কথার গুরুত্ব তারা দেয়নি। তিনি যখন থাকতে দিলেন, তখন আমাদের সবার চুপ করে থাকার দরকার, যে তিনি তো বলেছেন। সে না হয় চুরি করেছে, কিন্তু আমরা যারা তার চরণে ঠাঁই নিতে গেছি,
তারাও কিন্তু আমরা মনে মনে জানি আমি কিরকম দুর্বৃত্ত। আমার পোশাক পরিচ্ছদ সুন্দর হতে পারে, রূপ সুন্দর হতে পারে, কিন্তু আমার আচরণ সুন্দর নয় বলে আমি জীবনে অনেক ঘাত প্রতিঘাত পেয়েছি। শ্রী ঠাকুরের চরণে এসেছি, তিনি ঠাঁই দিয়েছেন। বলুন তো, আজ আমরা যেখানে যারা বলছি তারা প্রত্যেকেই বাবা মা যে শ্রেষ্ঠ গুরুজন, সেই গুরুজনকে কি আমি প্রণাম করি? প্রতিদিন কি নিষ্ঠা ভরে করি? বলতে পারেন বুকে সাহস রেখে আপনি কোথায় সৎ? সৎ হওয়ার ওই প্রথম সূত্র যে বাবা মাকে প্রতিদিন প্রণাম করতে পারে নির্দ্বিধায়। আমি পারি না তো? নিজেকে জিজ্ঞাসা করুন। ঘরে বাবা মা দেবতার পায়ে ফুল দেয়, চন্দন দেয়, আমি কি প্রতিদিন সকালে উঠে একবার সেদিকে প্রণাম করি কি? আমার বিদ্যার বুদ্ধির জোর দিয়ে যে ঠাকুরের চরণে ফুল দিয়ে অর্থোপার্জন করে আমাকে শিক্ষা দীক্ষা দিয়ে বড় করে তুলেছে, সেই শিক্ষা দীক্ষার বাহাদুরি দেখিয়ে যে দেবতার চরণে এটা করেছে, তাকে আমি থোড়ি কেয়ার করি। এই আমার জীবন, এই হচ্ছে আমার সৎ ও শ্রেষ্ঠ আশ্রয়ের জায়গা। জিজ্ঞাসা করুন নিজেকে, লজ্জা করবে যে আমি আমার শ্রদ্ধাবোধ কোথায়, আমার ভালোবাসা কোথায়, আমার প্রেম কোথায়? সেটা তো নাই, এইটা হারিয়েছি। তাই ঠাকুর যখন তাকে আশ্রয় দিলেন তখন তারা এরকম বললো, ঠাকুরের মুখটা কালো হয়ে উঠলো। ঠাকুর বললেন, ঠাকুর কিছু বললেন না, তার এই মুখ কালো হয়ে যাওয়া, গম্ভীর হয়ে যাওয়া দেখে যারা তার কাছে থাকেন তাদেরও একটা মনে ভয় আসলো, চুপ করে গেলেন। কিছুদিন আছেন ওই দাদা। ঠাকুর একদিন বলছেন, তোরা একটা কান্না শুনতে পাচ্ছিস? ওই দাদাটি বলছে, সবাই বলছেন কই না তো ঠাকুর। বলছে ওই দিক থেকে একটা কান্না আসছে, শব্দ আসছে, আমি শুনতে পাচ্ছি, তোরা শুনতে পাচ্ছিস? বলছেন না ঠাকুর, কই শুনতে পাচ্ছি না তো। অনেকেই চেষ্টা করলেন আশেপাশে কান পেতে শুনতে, শুনতে পেলেন না। তখন ওই চোরটিকে, যিনি ঠাকুর স্থান দিয়েছিলেন, তাকে বললেন, আরে তুই শুনতে পাচ্ছিস? সে বলছে, ঠাকুর আমি শুনতে পাচ্ছি। বলছে তাকে নিয়ে আয় আমার কাছে। সে সোজা নির্দেশ পাওয়া মাত্র চৌ চৌ করে দৌড়ে গেল। ঠাকুর তখন দেওঘরে, সাঁওতাল পরগনা ভুখা এরিয়া, সেইখানে একটি জঙ্গলের দিকে সে দৌড়ালো। শ্রী ঠাকুরের কাছে যারা বসেছিল ওর পাগলের মতো দৌড়ানো দেখে তারাও কিছু দূর গিয়ে তারা হতাশ হয়ে পড়লো, তারা তার সঙ্গে ছুটতে পারলো না। সে সেখানে গেল, সেখানে গিয়ে একটি ছাগল ছানাকে জোর করে তুলে নিল। সেখানে একজন কাপালিক সেই দিন সেই ছাগলটাকে বলি দিবে বলে বেঁধে রেখেছিল, যজ্ঞ শুরু করেছিল। সেই সময়ে সেই চোর দাদাটি সেখানে পৌঁছে বলল, এই ছাগলটি কাঁদছে আর আমার ঠাকুর চাইছে আমি তাকে নিয়ে যাব। তখন ওই কাপালিক বলছে, তোমাকে আমি এই ছাগল কিছুতেই দেব না বলে সে তাকে জাপটে ধরছে। তখন ওই চোরটি তার কাছ থেকে ছাগল ছানাটাকে ছিনিয়ে নিচ্ছে। যখন ছাড়াতে পারছে না তখন বলছে, আমি জীবনে 52টা খুন করেছি, যাহা বাপান্ন তাহা 53 বলে ওই কাপালিকের ওই কুঠারটি ছাড়িয়ে নিয়ে যেই উদ্যত হয়েছে, কাপালিক ওইটা ছেড়ে দিয়েছে, ছাগলটাকে ছেড়ে দিয়েছে। যা ছেড়ে দিয়েছে ওই কুঠার ফেলে দিয়ে ছাগলটাকে নিয়ে দৌড়াতে দৌড়াতে শ্রী ঠাকুরের কাছে চলে এসেছে। ঠাকুরের কাছে নিয়ে আসার পর ঠাকুর ওই ছাগল ছানাটিকে জড়িয়ে ধরে কিভাবে তাকে চুম খাচ্ছে, কিভাবে তাকে জড়িয়ে ধরছে, যেমন করে হারানো একটা সন্তানকে ফিরে পেলে
ছেলে বাবা মা যেমন করে তাকে জড়িয়ে ধরে, যেমন করে কাকুলি বিকুলি হয়, তেমন করে করছেন। কিছু সময় ওই রকম করার পর ঠাকুর বলছেন, ও কয়েক জন্ম ধরে ঈশ্বরের সাধনা করে চলেছে, তার কর্মফলের জন্য এই জন্মে তার ছাগলের রূপ হয়েছিল। এই জন্মে সে ঈশ্বরের সাধনায় ছাগলের রূপ ধরলেও পেলেও তার এই জন্মে মুক্তির রাস্তা তৈরি হয়েছিল। তাই তোরা কেউ পারিস নাই। ওইটি যাকে আমি কিছুদিন আগে আশ্রয় দিয়েছিলাম, সেদিন বলছিলি চোরের সঙ্গে তোরা থাকবি, তোরা যেটা পারিস নি ও করে সেটা দেখালো। আমার সবকে দরকার, সবার জন্য আমার দুয়ার খোলা। এমনই শ্রী শ্রী ঠাকুর সবার জন্য রাস্তা খুলে রেখেছেন, সব মানুষের জন্য। সে পণ্ডিত হতে পারে, সে মূর্খ হতে পারে, সে বিদ্যমান হতে পারে, সে গরিব হতে পারে, সে ল্যাংড়া হতে পারে, বোবা হতে পারে, কানা হতে পারে, সমস্ত মানুষের জন্য তার রাস্তা খোলা। তার কাছে যারা গিয়েছে তারাই জেনেছে। এই হলেন আমার শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তাই তার চরণ যুগল পূজা করার মানে আপনি আপনার জীবনের অনেক সুন্দর জীবন অতিবাহিত করতে পারবেন। আজ যারা শুনছেন, আপনারা তো আপনাদের মতো করে জীবন কাটালেন এতদিন। কিছুদিন অভ্যাস করে দেখুন না শ্রী শ্রী ঠাকুরের নীতিবিধি পালন করে। যদি জীবনে নতুন কিছু আলাদা করে অনুভব পান, অনুভূতি পান, তখন শ্রী শ্রী ঠাকুরের চরণে নিজেকে সমর্পণ করবেন। তার আগে প্রতিদিন একটু গুরু বাবা মাকে প্রণাম করুন। প্রতিদিন একটু সকালে উঠে খালি পেটে থানকুনি পাতা খান। প্রতি সপ্তাহে অন্তত 2-3 দিন নিরামিষ অভ্যাস করুন খেতে। এইটুকু পালন করলে দেখবেন আপনি আলাদা অনুভূতি পাবেন, আলাদা আনন্দ পাবেন। যে আনন্দ, ওই যে একটু আগে ডাক্তারবাবু বলছিলেন চায়ের দোকানে বসে পরচর্চা করলে যে আনন্দ পাওয়া যায়, তার চেয়ে কত লক্ষ গুণ বেশি অনুভব করতে পারবেন, অনুভব করতে পারবেন। স্বামীকে দেবতা হিসাবে প্রতিদিন প্রণাম করবেন, শ্বশুর শাশুড়িকে দেবতা বলে প্রণাম করবেন। জীবন দেবতা প্রত্যেকেই আমার কাছে, আমার শাশুড়ি, আমার শ্বশুর, আমার স্বামী আমার কাছে জীবন্ত দেবতা। আমি ওই মাটির প্রতিমা যতই পূজা করি, সেখানে যতই চোখের জল ফেলি, আর যদি ওদেরকে অপমান করি, প্রতিদিন তাদের প্রতি শ্রদ্ধা না দেখাই, তাহলে আমার জীবনে কিচ্ছু হবে না। ঠাকুর এটা বারবার বলেছেন। তাই বললেন, পিতায় শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলেই হয় সাম্য প্রাণ। মাতৃভক্তি অটুট যত, সেই ছেলেই হয় কৃতি তত। অনেক অনেক এরকম ছোট ছোট বাণী দিয়েছেন, যা আমার জীবনকে সুন্দর করার জন্য যথেষ্ট। সময় কিন্তু গড়িয়ে যাচ্ছে, কথা বললে সারা রাত্রি বললেও শেষ হবে না। 81 বছর ধরে তিনি লীলা করেছেন, হাজারো হাজারো বাণী দিয়েছেন, সবটা কিন্তু লিপিবদ্ধ আছে, আপনারা জানবেন। এখনকার দিনের যে আধুনিক ব্যবস্থা হয়েছে, ইউটিউব চ্যানেল বলেন, আমাদের সৎসঙ্গ অ্যাপস খুললেই বিভিন্ন বইপত্র থেকে শুরু করে তার বাণীগুলো আপনারা পেতে পারবেন। সেটা যদি আপনাদের জীবনে কাজে লাগে, লাগাতে পারবেন। আমি অনেক কথা আছে এখানেই আজকের এই কথা শেষ করি। আর পরিশেষে একটি ছোট্ট কীর্তন যদি করতে পারি, আপনারা সবাই যদি একাত্ম হয়ে করেন, তারপরেই আমরা ধ্বনি দিয়ে এই অনুষ্ঠানের শেষ হবে। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। আগামীকালের থেকে যে পূজার অনুষ্ঠান চলছে, শীতলা দেবী, গণেশ, গণপতি দেব, আরও যেসব দেবদেবীর পূজা এখানে অনুষ্ঠিত হবে, তাদের পূজাটা আপনারা সার্থকভাবে রূপায়িত করুন। আমি আমার প্রিয় পরমের প্রার্থনা জানাই। সেই সঙ্গে এই এলাকার সমস্ত মানুষ যাতে তাদের জীবনকে সুন্দর করতে পারে, তাদের জীবনে যত গ্রহ বৈগুণ্য আপদ বিপদ আছে, গ্রাম্য দেবদেবীর পূজার সাথে সাথে এই যে ঈশ্বর পূজা, পুরুষোত্তম যিনি নররূপ ধারণ করে মাতৃগর্ভে জন্মগ্রহণ করেছেন, তার নীতিবিধি পালন করে তার জীবনকে সুন্দর করতে পারেন, সেই প্রার্থনা আমি পরম পিতার রাতুল চরণে জানাই।
মাখা হরিনাম নিমাই কোথায় পেয়েছে এমন মধু মাখা হরিনাম নিমাই কোথায় পেয়েছে যে নাম একবার শুনে হৃদয় বিনে আপনি বেজে উঠেছে যে নাম একবার শুনে হৃদয় বিনে আপনি বেজে উঠেছে মধু মাখা হরিনাম মধু মাখা হরিনাম নিমাই কোথায় পেয়েছে মধু আজ হতে নিমাই তোর সনে যাব জ্ঞানের গরিমা কভু না করিব আজ হতে নিমাই তোর সনে যাব জ্ঞানের গরিমা কভু না করিব আজ হতে নিমাই তোর সনে যাব জ্ঞানের গরিমা কভু না করিব আজ হতে নিমাই তোর সনে যাব জানি কি এক নব ভাবোদয় কি জানি কি এক কি জানি কি এক নব ভাবোদয় কি জানি কি এক হৃদয় মাঝারে বসেছে কি জানি কি এক কি জানি কি